একজন ব্যক্তি, দুইটি পরিচয়, চারটি দেশ আর একাধিক সরকারি কাগজপত্র শোনার পর মনে হবে সিনেমার গল্প। কিন্তু না, এটা বাংলাদেশের এক বাস্তব ঘটনা। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মাহবুব মামুন শিকদার ঢাকায় কলাপাতা নামের একটি অভিজাত রেস্টুরেন্টের মালিক, কিন্তু তার আসল পরিচয়ের আড়ালে রয়েছে ভয়াবহ এক প্রতারণার চক্র। অভিযোগ, তিনি বছরের পর বছর ধরে চালিয়ে যাচ্ছেন একটি জালিয়াতি সিন্ডিকেট। নিজের আসল পরিচয় গোপন রেখে নিয়েছেন ভুয়া নামে পাসপোর্ট, জ্বালিয়েছেন এনআইডি, ঘুরেছেন চারটি দেশ, খুলেছেন ব্যাংক অ্যাকাউন্ট, ইভেন মানি লন্ডারিং আইনের লঙ্ঘন করেছেন। ২০২২ সালে অনিমেষ চাকমা নামে পাসপোর্ট নেন মাহবুব মামুন। সেখানে জন্ম তারিখ দেখান ১৯ মার্চ ১৯৭৫ আর ঠিকানা দেখান খাগড়াছড়ি, যেটা তার প্রকৃত পরিচয়ের সঙ্গে মেলে না। এই ভুয়া পরিচয়ে তিনি ভিসা পান দুবাই, ঘানা, মালয়েশিয়া এবং কম্বোডিয়ার। ২০২৪ সালে চেন্নাই সফর করেন ইন্ডিগোর ফ্লাইটে, থাকেন হোটেল ক্রিস্টাল পার্কে, সঙ্গী ছিল আরেকজন। পুরো সফরের আয়োজন করে একটি বেসরকারি ট্রাভেল এজেন্সি, যাদের অফিস ঢাকার যমুনা ফিউচার পার্কে আর শাখা সোনারগাঁয়ে। এভাবেই তিনি ভুয়া পরিচয়ে এমটিবি ব্যাংকে অ্যাকাউন্ট খুলে লেনদেন করেন, পরে তা বন্ধও করে দেন, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে স্পষ্ট অপরাধ। তবে সবচেয়ে বড় প্রশ্ন, এই প্রতারণা সম্ভব হলো কিভাবে? কারা তাকে সহায়তা করল? এটা কি একা একজনের কাজ, নাকি এর পেছনে রয়েছে একটি প্রভাবশালী সিন্ডিকেট? জিজ্ঞেস করা হলে মাহবুব মামুন বলেন, সব কাগজ আছে, দেখাতে পারবো, এই বলেই ফোন কেটে দেন। এই ঘটনা শুধু একজন প্রতারকের নয়, এটা প্রশাসনিক ব্যর্থতা, দুর্বল নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থার ফাঁকফোকরের নগ্ন উদাহরণ। এখন সময় ডেটাবেজ ইন্টিগ্রেশন, আধুনিক যাচাই প্রক্রিয়া এবং দুর্নীতির শেকড়ে আঘাত হানার। নইলে এমন প্রতারণা বারবার ঘটবে আর প্রশ্ন উঠবে, আমরা আসলে কতটা নিরাপদ?